ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এ অবস্থায় নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে জানা গেল নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরপরই প্রশ্ন উঠছে, প্রধান উপদেষ্টাকে দেওয়া সেই চিঠিতে কি বার্তা দিল অ্যামনেস্টি? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি লিখেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আগনেস ক্যালামার্ড। চিঠিতে তিনি মানবাধিকার রক্ষা ও উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক সংলাপের অংশ হিসেবে আসন্ন নির্বাচনের প্রাক্কালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছেন। 28 জানুয়ারি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। ওই চিঠিতে আগামী নির্বাচনের বিষয়ে অ্যামনেস্টির মহাসচিব লিখেছেন, বাংলাদেশ যখন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে, ঠিক এমন এক গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাকে চিঠি লিখছি। এই সময়টি একদিকে যেমন বড় দায়িত্বের, তেমনি জন আস্থা পুনরুদ্ধার, সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের পূর্ণ সম্মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগও বটে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। মানবাধিকারের উপর গুরুত্ব আরোপ করে তিনি লিখেন, অতীতে ধারাবাহিক বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে গুরুতর ও স্থায়ী মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। এর মধ্যে রয়েছে গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে আটক, নির্যাতন, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার উপর বিধি নিষেধ এবং সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিরোধী ও নাগরিক সমাজের প্রতিনিধির বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা। এসব লঙ্ঘন ঘটেছে এমন এক প্রেক্ষাপটে যেখানে নাগরিক পরিসর ক্রমশ সংকুচিত হয়েছে, প্রাতিষ্ঠানিক সুরক্ষা দুর্বল ছিল এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য দায়মুক্তি তাদের খুবই প্রয়োজন ছিল। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের সামনে একটি ব্যতিক্রমী সুযোগ ছিল, জনগণের আস্থা ফিরিয়ে আনা, আইনের শাসনের প্রতি সম্মান নিশ্চিত করে সুশাসন শক্তিশালী করা। অ্যামনেস্টি এটাও স্বীকার করছে যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে, তবে তা সত্ত্বেও বাংলাদেশে সকল মানুষের মানবাধিকার সুরক্ষায় এখনও গুরুতর চ্যালেঞ্জ রয়ে গেছে। এই প্রেক্ষাপটে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানায় আসন্ন নির্বাচনের কেন্দ্রে মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে সাংবাদিক ও সমালোচকদের বিরুদ্ধে নিরাপত্তা আইন অপব্যবহার বন্ধ করা, অধিকার প্রয়োগকারীদের সুরক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও আইনসম্মত পদক্ষেপ নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মী ও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা। জাতীয় নির্বাচনের সময়কাল হবে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও আইনের শাসনের প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকারের এক কঠিন পরীক্ষা। শেখ ফরিদ, এটিএন নিউজ।